নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ওটস রান্না করা শেয়ার করব। আমি আমার মতো করে করেছি। দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। প্রথমে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি আলু, পটল আর গাজর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সামান্য পরিমাণে আমি একটু নুন আর হলুদও দিয়ে নিয়েছি। আমি এখানে ভিডিওতে দেখাতে পারিনি। তারপরে ওটসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। টেস্টটা খুব সুন্দর আসে। আর একটু আদা সামান্য পরিমাণে মেশিনে কুড়িয়ে দিয়ে দেব। গন্ধটা খুব সুন্দর বেরোয় আর খেতেও খুব স্বাদ লাগে। আর আমি সামান্য পরিমাণে একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছি। টেস্টটা খুব ভালো আসে। আমি এখানে দেখাইনি, কিন্তু আমি মুসুরির ডালটা দিয়ে দিয়েছি। সব তো দেখানো সম্ভব নয়। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কড়াইটা ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার ওটসটা খুব সুন্দর হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে খেতে। একবার তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে দেখো, ভালো লাগবে আশা করি। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম। খেতে একটু ভালো লাগে চিনিটা দিলে। আর একটু নাড়াচাড়া করে দিলাম ভালো করে। চিনিটা খুব সুন্দরভাবে যেন মিশে যায়। আর পরিমাণ মতো একদম খুবই সামান্য আমি ঘিটা দিলাম। গন্ধটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার ওটসটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ইনস্টাতে ফলো করো, লাইক করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো, লাইক করো, ফেসবুকে ফলো করো। আশা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।